দেখো, আজকে যেই টপিকসটা পড়াবো সেটা খুবই সহজ। ইনফ্যাক্ট তোমরা ক্লাস 9-10-এ মোটামুটি অনেকেই পড়ছো। আর যা যা বলবো সবাই খুব ভালো মতো এটা মনে রাখবা যে কি কি বলতেছি। ত্রিকোণমিতি আমরা শুরু করতেছি। ফার্স্ট পেপারের এটা হচ্ছে সেকেন্ড ত্রিকোণমিতির অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতির উপরে যে দুইটা চ্যাপ্টার আছে এটা হচ্ছে সেকেন্ডটা। এটা পড়লে ফার্স্ট পেপারের তোমরা বোর্ড পরীক্ষায় টোটাল 50 নাম্বারের যে সৃজনশীল প্রশ্ন হয় সেখান থেকে টোটাল 20 অ্যান্সার করতে পারবো। মানে প্রথম যেটা ছিল সেইখানে তো তোমার ছিল হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার থেকে 10 নাম্বারের একটা প্রশ্ন আসে, আর 7 নাম্বার চ্যাপ্টার থেকে 10 নাম্বারের আরো একটা প্রশ্ন আসে। তো ইনফ্যাক্ট তাইলে যে ঘটনাটা ঘটলো, তুমি যদি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তাইলে তোমার হচ্ছে বোর্ড কোশ্চেনের 50-তে 30 তোমার কমন পড়ে গেল, আর বাকিগুলা তো তোমাকে পড়তে হবে ধীরে ধীরে। তো চলো শুরু করি এখন। চ্যাপ্টার আজকে 7 নাম্বার দিয়ে শুরু করব, ঠিক আছে? 7 নাম্বার ত্রিকোণমিতি দিয়ে শুরু করব। ওই ফিজিক্সের ওইটা তো শেষ হয়ে গেছে। আর সামিন আমাকে এইচডব্লিউ গুলা করে দিছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আর বাকি তোমরা হচ্ছে এইচডব্লিউ গুলা করে দাও নাই। সবাই আরো 2-1 দিন টাইম দিলাম, এর মধ্যে করো। করার পরে সবার প্রবলেম গুলা নিয়ে আমি আরেকটা সলভ ক্লাস নিয়ে নিব না, যে ওই গতিবিদ্যা চ্যাপ্টারে কার কি প্রবলেম আছে সেইগুলা নিয়ে। তো আজকে এই লেকচারে আমি শুরু করতেছি 7.1 চ্যাপ্টারটা দিয়ে। ত্রিকোণমিতির এইটা তোমাদের হ্যাঁ, লাস্টের ক্লাসগুলো একটু সমস্যা হয়েছে আমাদের। কিরকম? জি ভাইয়া। মানে হচ্ছে অনেক অনেক সূত্র অনেক ছিল, তো এই জন্য হচ্ছে ওগুলো আমাদের আবার প্রথম থেকে দেখা লাগবে। আচ্ছা, এখন তাহলে তোমরা কি করতে যাচ্ছ? ওগুলো ওই যে আপনি তো নোট পাঠায় দিছেন, আর রেকর্ড গুলো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আছে। রেকর্ডও আছে, নোটও আছে। সো ওইগুলা নিজেরা পড়ো। এরপরেও যদি কোথাও না বুঝো সেটা আমাকে বলবা। আসলে আমি বলি ওইটা কিন্তু সহজ কোনো চ্যাপ্টার না। আজকে যেটা পড়বে এটা সহজ চ্যাপ্টার। কঠিন চ্যাপ্টার হওয়ার কারণে তোমাদের প্র্যাকটিস করতে করতে ওইটা আয়ত্ত হবে। আর আমার নোটটা যদি বেশ কয়েকবার পড়ো তাহলে দেখবা যে খুবই ভালো একটা রেজাল্ট আসতেছে। আর অ্যাকচুয়ালি বইতে তেমন কিছু নাই পড়ার মতো। তোমরা যদি বই দেখো ওইখানে পরীক্ষায় আসে এমন তেমন কিছু পড়ার মতো নাই। নোটটা ভালো করে পড়ো, রেকর্ড ক্লাসগুলো দরকার হলে তোমরা আবার দেখো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আজকের থেকে তোমাদের হচ্ছে আমি রেকর্ড ক্লাসটা দিব হচ্ছে এইভাবে। বলছিলাম যে রেকর্ড ক্লাস দিব না, বাট তারপরেও দিব না, কোনো প্রবলেম নাই। বাট আজকের পর থেকে রেকর্ড ক্লাস দিতে একটু টাইম লাগবে। মানে আজকে সকালে ক্লাস নিলে বিকালের দিকে রেকর্ড ক্লাস দিব। রেকর্ড ক্লাসগুলো ইউটিউবে আপলোড করব। হ্যাঁ, ইউটিউবে আপলোড করে প্রাইভেট ভিডিও করা থাকবে, যেন অন্য কেউ দেখতে না পারে। আর তোমাদেরকে প্রতিদিন অ্যাক্সেস দেওয়া লাগবে না আমার। জাস্ট হচ্ছে তোমাদের একটা লিংক দিয়ে দিব। ওই লিংকটা দিয়ে ওই লিংকে তোমাদের 5 জনের ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস দেওয়া থাকবে। তোমরা 5 জন ছাড়া ওই লিংক থেকে কেউ দেখতে পারবে না ভিডিওগুলা, জাস্ট তোমরাই পারবা। আর তোমরা যখন ইউটিউবে ঢুকবা তখন তোমাদের যে মেইলটা আমাকে দিছো সেই মেইলটা দিয়ে লগ ইন করে ইউটিউবে ঢুকবা, তাইলেই হবে। তো এইটা আমার আগে থেকে করা উচিত ছিল, কারণ আমার গুগল ড্রাইভের 15 জিবি জায়গা, তো শেষের দিকে রেকর্ড গুলো আপলোড করতে করতে দেখা যাচ্ছে যে জায়গা শেষ হয়ে যাচ্ছে। এই কারণে এখন থেকে ইউটিউবে দিবি। ইউটিউবে তো আনলিমিটেড জায়গা আপলোড করা যায়, কোনো ই নাই কোনো। আচ্ছা, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। সো 7-এর আমরা 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত এই চ্যাপ্টারটা। আজকে 7.1 শেষ করে আমার শেষ করতে মনে হয় এই 40 মিনিটের মতো লাগবে 7.1 শেষ করতে। এরপরে 7.2 আজকে শুরু করে দিব, কারণ এত বড় চ্যাপ্টার শেষ করতে দেখা যাবে যে ভালো টাইম লাগতেছে। তো দেখো, তো ত্রিকোণমিতি। আর এইটা হচ্ছে তোমাদের নিউ যে মান্থ, এটা হচ্ছে 3rd মান্থের প্রথম ক্লাস। অর্থাৎ আজকে থেকে আমরা আবার 1-এর থেকে কাউন্ট করা শুরু করব। এরপরে 1, 2, 3 এইভাবে আমরা কাউন্ট করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি পড়ার। আজকে আমরা যে টপিকসটা পড়তেছি সেটা টাইটেলটা একটু দেখো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, তো এইটা বলতে কি বোঝায় সেটা আমরা পরের পেজে যাই একটু দেখতেছি। তো এই চ্যাপ্টারটা মেইনলি তোমার আলোচনা করা হয় এইরকম জিনিসগুলা নিয়ে। দেখো এখানে তোমার একটা ফাঁকা পেজ আছে, এখানে আমি একটু দেখাই। তো মনে করো তোমাকে আজকে এটা পড়াবো একটু পরে। মনে করো তুমি সাইন 30 ডিগ্রির ভ্যালু জানো, আবার হচ্ছে তুমি 45 ডিগ্রি এর ভ্যালু তুমি জানো, কিন্তু এখন তোমাকে সাইন 75 ডিগ্রি এর ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। তো 75 ডিগ্রি সমান সমান কত হয় সেটা তোমার জানা নাই। অথবা তোমাকে বের করতে বললো সাইন 15 ডিগ্রি, এই ভ্যালুটা তোমাকে বের করতে বললো। তো যেই জিনিসগুলো তোমার জানা নাই, কিন্তু তুমি তো এইভাবে লিখতে পারো, সাইন 75 কে আমি লিখতে পারি 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি
এইভাবে লেখা যায়। যেই 30 ডিগ্রির ভ্যালুটাও আমি জানি, 45 ডিগ্রির ভ্যালুটাও আমি জানি। তো পরবর্তীতে এই লাইন থেকে কিভাবে সূত্র আসে সেটা আমরা আজকে ক্লাসে লাস্টের দিকে দেখব। আবার সাইন 15 ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এইভাবে বিয়োগ করে লিখলে আমরা এটাকে লিখতে পারি। তো এই জিনিসগুলো এই চ্যাপ্টারের মেইন আলোচ্য বিষয়, এবং টুকটাক অল্প কিছু আলোচনা করার পরে অনেক প্রবলেম আছে। চ্যাপ্টারটা মোটামুটি প্র্যাকটিস করলে সহজ, তো খুব একটা সমস্যা হবে না তোমাদের জন্য। সহজ, ওভারঅল চ্যাপ্টারটা সহজ, কিন্তু অনেক বড়, অনেক ম্যাথ আছে। আর আমি যখন সূত্রগুলা পড়াবো, সূত্রগুলার থেকে 7.1 থেকেই আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার দিয়ে যাব। 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, তো এইভাবে ইকুয়েশন নাম্বার দিতে দিতে আমাদের যখন 7.7 গিয়ে আমরা পৌঁছাবো, ওভারঅল 40টার মতো এরকম সূত্র আসবে, যে সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা একটু কঠিন, তো এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আমরা যে ত্রিকোণমিতি 2-4টা সূত্র, মানে 6টা বা 8টা সূত্র জানি, যাই জানি, সেগুলোর বাইরে অনেক অনেক সূত্র আসবে। আচ্ছা, এখন 6 নম্বর চ্যাপ্টার আগে যখন পড়াইছিলাম ওই সময় আমি একটা কথা বলছিলাম যে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। সো জ্যামিতিক কোণ, আর আমরা এখানে ত্রিকোণমিতিক কোণ, এটা নিয়ে একটু দেখি। ত্রিকোণমিতিক কোণ, এই দুইটার পার্থক্যটা একটু মনোযোগ দিয়ে দেখো। জ্যামিতিক কোণ বলতে কি বোঝায়? দুইটা সরল রেখা ছেদ করলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে জ্যামিতিক কোণ বলে। তো জ্যামিতিক কোণের ভ্যালু তোমার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হবে। তো আমরা যদি এইরকম ভাবে একটা ইকে লিখি, মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তো এইটাও আমরা 30 ডিগ্রি বলতে পারি, অথবা এই পাশে এইটাকেও কোণ বলা যায়, এটা 330 ডিগ্রি। তো এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। তো এটা তোমরা জানো, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি বেশি হলে সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তো এই জ্যামিতিক কোণের ভ্যালু হতে পারে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। আর ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞায় যেটা বলা হয় সেটা হচ্ছে এরকম: একটা সরলরেখা এখানে আছে, সেই সরলরেখাটা ঘুরতে পারে, সে ক্লকওয়াইজ ঘুরতে পারে অথবা সে এন্টি ক্লকওয়াইজ সে ঘুরতে পারে, মানে এইরকম ভাবে ঘুরতে পারে, এইখান থেকে এইদিকে ঘুরতে পারে, অর্থাৎ সে ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। ঘুরে নতুন একটা অবস্থায় আসলো, মনে করো এই অবস্থাটায় আসলো, তখন তার যে থিটাটা হয়, অর্থাৎ আদি অবস্থান এবং নতুন অবস্থানের মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, এখন তাহলে জিনিসটা দেখো চিন্তা করে, একটা সরলরেখা একবার যদি ঘুরে, আবার মনে করে এখান থেকে টোটালটা একবার ঘুরে আবার এইখানেই সে ফেরত আসছে, তার মানে এই সরলরেখার আদি অবস্থান এবং শেষ অবস্থান একই অবস্থানে আছে, সেই ক্ষেত্রে তার কোণের ভ্যালুটা হবে 360 ডিগ্রি। কিন্তু এইরকম ঘটনা যদি হয় যে সে একবার ঘুরলো, এখান থেকে এই পর্যন্ত ঘুরে নতুন এই অবস্থাটায় অবস্থান করতেছে, অর্থাৎ মনে করো সে 360-এর সাথে আরো 30 ডিগ্রি ঘুরছে, অর্থাৎ 390 ডিগ্রি সে ঘুরতে পারে। তো ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিট নাই যে ভ্যালুটা কত থেকে কত এর মধ্যে হবে। জ্যামিতিকে যেই ভ্যালুটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে বাধ্যতামূলক থাকতে হবে, তো ত্রিকোণমিতিক কোণের ভ্যালু এরকমও হতে পারে যে 1000 ডিগ্রি কোণ হতে পারে। 1000 ডিগ্রি, 1000 ডিগ্রি কোণের মানে হচ্ছে 360 করে টোটাল 3বার ঘুরবে, 3বার ঘোরার পরে বাকি যতটুকু থাকে সেইটা। সো 720 ডিগ্রির অর্থ, 720 ডিগ্রির অর্থ হচ্ছে তোমার টোটালটা 2বার ঘোরা। তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে তাইলে আমরা, আমাকে যখন বের করতে বলবে, যে তোমাকে আমি বের করতে বললাম সাইন 450 ডিগ্রি এর মান কত, ক্যালকুলেটর দিলে তো ক্যালকুলেটর ইকুয়াল দিলে সরাসরি ভ্যালুটা চলে আসে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করতে হয়, এবং আমাকে নিয়মটা জানতে হবে, কেন এইরকম ভ্যালুগুলো আমরা বের করতে কিভাবে পারবো, নিয়মটা জানতে হবে। আবার মনে করো তোমাকে জিজ্ঞেস করলাম সাইন 1080 ডিগ্রি কোণের ভ্যালু কত, তো এটা হতে পারে। তারপরে আমরা কোশ্চেন করতে পারি যে মাইনাস 1080 ডিগ্রি কোণের ভ্যালু কত। এই জিনিসগুলো আমরা আজকের থেকে বের করা শিখবো। এই চ্যাপ্টারে এইগুলা নিয়ে প্রচুর আলোচনা আছে, সেই জিনিসগুলো ধীরে ধীরে দেখো। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণ হয় 2 ধরনের। সেটা হচ্ছে তোমার যদি সে এই দিকে ঘুরে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন এইখানে যে অ্যাঙ্গেলটা হয় সেই থিটাটা পজিটিভ হয়। আর যদি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটাটা দেখো এইদিকে ঘুরে, এইভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটা, তো ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এখানে, সেটাকে মাইনাস থিটা বলা হয়। তো এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবা যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ। তো এখন আমরা বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত করব এইখানে। তো প্রথম যেটা আছে এটা একদম ইজি জিনিস, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আকারে পড়বো। তো ওই জিনিসগুলো একটু দেখো। প্রথমে আমরা যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে n×360 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ধরো এইরকম তোমাকে আমি 390 ডিগ্রির ভ্যালু বের করতে বললাম,
তাহলে এই 390 ডিগ্রিকে তুমি এইভাবে লিখতে পারো 1 ইন্টু 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, তখন সাইনের ভ্যালুগুলা কজের ভ্যালুগুলা কিভাবে চেঞ্জ হয়ে যাবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো। তো এখানে 1 2 3 4 5 যে কোনো ভ্যালু হতে পারে। এইগুলা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার গুণিতক, মানে হচ্ছে 360 ডিগ্রি মানে একবার ঘুরে আসা। একবার ঘুরে এসে নতুন যে অবস্থান তৈরি করে সেইটা একই কথা বোঝায়। মানে আমরা যদি এখান থেকে চিত্রটা দেখি, এটা মনে করো অক্ষ দুইটা, তো সে একবার ঘুরে এখানে আসার পরে আরো 30 ডিগ্রি ঘোরার পরে এই অ্যাঙ্গেলটাকে আমরা 330 ডিগ্রি বলতে 390 ডিগ্রি বলতে পারি, আবার শুধুমাত্র 30 ডিগ্রিও বলতে পারি, একই কথা। তো এই ক্ষেত্রে আমাদের সাইন এবং কজের কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। মনে রাখবা যে সাইন n ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান সাইন থিটা, সকল 6টা ত্রিকোণমিতিক অনুপাত এই নিয়মটা মেনে চলে। তাহলে আমি কি বুঝালাম জিনিসটা দেখো, আমরা এই লাইনটা মনে রাখবো, সাইন 390 ডিগ্রি সমান সমান সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আবার মনে করো আমরা যদি এইরকম লিখি সাইন 750 ডিগ্রি এর ভ্যালু কত, আমরা এটা বের করতে চাই। তো তোমার পরীক্ষা আসলো সাইন 750 ডিগ্রির ভ্যালু কত, তাইলে দেখো চিন্তা করে আমরা এইরকম ভাবে লিখতে পারি 360 ডিগ্রি ইন্টু 2টাকে সামনে লিখি। আচ্ছা, তারপরে আমরা এখানে এইভাবে লিখি, সুন্দর করে লিখি সাইন 2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এইভাবে লেখা যায় 750 কে এটা লেখা যায়। তাহলে 360 দিয়ে 2 কে গুণ করলে হবে 720, আর 30 গুণ করলে আমরা লিখতে পারবো 750 ডিগ্রি। সেইটা সমান সমান আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ, আমরা এটা জানি। অর্থাৎ আমরা যেই কোণের ভ্যালুগুলো জানি সেই সকল ক্ষেত্রে আমরা ওই জানা মানগুলো ব্যবহার করে এই সূত্রগুলো কাজে লাগায় এই অঙ্কগুলা করতে পারবো। তো সকল ত্রিকোণমিতিক অনুপাত যখন 360-র সাথে n সংখ্যক পূর্ণ গুণিতক আকারে লেখা হয় সেটা শুধুমাত্র থিটা হয়ে যায়। অর্থাৎ সাইন n ইন্টু 360 প্লাস থিটা সমান সমান সাইন থিটা, কজ n ইন্টু 360 প্লাস থিটা সমান সমান কস থিটা। কারণ 5 বার হ্যাঁ বলো, কিছু বলবা? এখানে কি সাইন থেকে কস, কস থেকে সাইন আসবে এভাবে একটু চেঞ্জ পরে, হবে না, তাই না? একটু পরে না, অন্যগুলাতে হবে, কিন্তু যখন অনুপাতটা এইরকম হবে তখন কোনো চেঞ্জ হবে না। সাইন সাইনই থাকবে, কজ কজই থাকবে, তারপর মনে করো ট্যান ট্যানই থাকবে, আবার কট কটই থাকবে। 6টা ত্রিকোণমিতিক অনুপাত যা তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেখানো আছে, দেখো তোমাকে বের করতে বলছে সাইন 1110 ডিগ্রি এর ভ্যালু কত। তো আমরা দেখতেছি 1110 ডিগ্রি কে লেখা যায় 3 ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা। যখনই তুমি 360 ডিগ্রির পূর্ণ সংখ্যার গুণিতক আকারে লিখতেছো তখন এই ভ্যালুটার আর প্রয়োজন নাই, মানে সে 3 বার ঘুরে 30 ডিগ্রি কোণ অতিক্রম করছে। আর তাহলে 1130 ডিগ্রি এবং শুধু 30 ডিগ্রির মান সেম, তাহলে আমরা ওইখান থেকে সাইন 30 ডিগ্রি লিখতে পারবো, অথবা সেটা কোস হোক বা অন্য যে কোনো ভ্যালু হোক। যেমন এইখানে আছে খ নাম্বার, তাহলে তোমার 1755 ডিগ্রি। তো তোমাকে মনে করো পরীক্ষা এইটুকু এখানে করা আছে, তো এইটুকু দেখার দরকার নেই। আমি এখান থেকে কিভাবে তোমরা করবা, সাইন মাইনাস 1755 ডিগ্রি এইটা তোমাকে বের করতে বলছে। তো এটার ভ্যালু বের, সাইন না তো এটা সেক, সেকের এই ভ্যালুটা আমরা বের করবো। ক্যালকুলেটরটা অন করি, এফ এক্স ক্যালকুলেটর, ওকে। এখন আমার তো জানতে হবে যে কত সংখ্যক পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। তো সেটা জানার জন্য 1755-কে তুমি 360 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 1755 এখানে ডিভাইডেড বাই 360। আচ্ছা দেখো তাহলে কত আসতেছে, অর্থাৎ 4.875। সো মনে রাখবা আমরা যদি এটাকে 5 লিখি তাও আমাদের সুবিধা হবে, অসুবিধা নাই। আমরা যদি এটাকে 4 লিখি তাও কোনো অসুবিধা নেই। তাহলে জিনিসটা হচ্ছে এইরকম ভাবে লিখতে পারবো আমরা। এখানে ক্যালকুলেটরটা থাক, তাহলে দেখো 4 ইন্টু, এটা তো মাইনাস আছে, 4 ইন্টু 360 ডিগ্রি কত হয় 1440 ডিগ্রি, 1440। এখন 1755 থেকে তুমি বিয়োগ করো, তাহলে 1755 মাইনাস 1440 ডিগ্রি, আমরা এইভাবে এটাকে লিখতে পারবো, অর্থাৎ 315 ডিগ্রি লিখতে পারবো। এখন 315 ডিগ্রির ভ্যালুটাও আমার জানা নাই, কিন্তু ওইটা আমরা একটু পরে আসতেছি ওই জায়গাটাতে। তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে তোমার সেক মাইনাস এইখানে তোমার 4 ইন্টু 360 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস 315 ডিগ্রি, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। দেখো বইতে কিন্তু 5 দিয়ে করছে, কিন্তু আমি এখানে 5 দিয়ে করছি, আমি 4 দিয়ে করতেছি, দেখো বুঝাই দেই। তাহলে 4 ইন্টু 360 ডিগ্রির আমার কোনো ভ্যালু থাকবে না, কারণ 360 ডিগ্রি পূর্ণ সংখ্যার গুণিতক। আমরা এটাকে শুধুমাত্র সেক মাইনাস 315 ডিগ্রি এইভাবে লিখতে পারবো। আচ্ছা, তারপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি।
যদি লিখি তাহলে এইটার ভ্যালু আসতেছে এই যে একবার ঘুরে আবার হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই -360 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে আমার শুধুমাত্র sec 45 ডিগ্রি থাকবে, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 1 শুধু √2। সো ভ্যালুটা হচ্ছে √2। সো এইভাবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো ম্যাথ গুলো এইভাবে করতে পারবা। আর আমরা যদি 5 দিয়ে লিখতাম তাহলে এইভাবে দেখো, একবারে -5 × 360 ডিগ্রি ভাইয়া প্লাস, 1/√2 আর কথা না? আচ্ছা এটা মনে রাখবা ফাদিলা, sin 45 ডিগ্রি এর ভ্যালু 1/√2, cos 45 ডিগ্রি এর ভ্যালু 1/√2। যখন তুমি sec বের করতেছো তখন তো এটা উল্টা যাবে, cos এর বিপরীত, সো ভ্যালুটা শুধু √2 হবে। আমরা sin করতেছি না, cos ও করতেছি না, এটা sec, ঠিক আছে? sec 45 ডিগ্রি এর হ্যাঁ, আমি ভ্যালুটা ভুল হচ্ছে, বলছি। হ্যাঁ sec 45 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে ওইটার বিপরীত, উল্টা। আচ্ছা, তো এখানে তাহলে এইরকম ভাবে যা আসবে, তো আশা করা যায় এগুলা পারবা। আর তোমাদের যদি মনে করো যে পরীক্ষায় আসছে তোমার ক্যালকুলেট অবজেক্টিভ আসছে, তখন একদম ডিরেক্ট এইভাবে বসাই দিবা যে তোমার sin -1700 কত ডিগ্রি, 1755 ডিগ্রি, এটা বসায় এখানে দেখবা ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কিনা, ইকুয়াল দিবা, এই যে √2/2 মানে 1/sin তো দিছে, আমাদেরকে সেক দিতে হবে, সেক বের, এখন ক্যালকুলেটরে তো সেক লেখা যায় না, তখন এটার কারণে 1/cos 1755 ডিগ্রি লিখবা, 1755 ডিগ্রি লিখে এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা দিতে আমি ভুলে গেছি, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, দেখো √2 সরাসরি যে অ্যান্সার সেটা চলে আসে ক্যালকুলেটর থেকে। ক্যালকুলেটরে কট লেখা যায় না, সেক লেখা যায় না, আর কোসেক লেখা যায় না, সেগুলো লেখার জন্য 1/sin cos tan এইভাবে লিখতে হয়। আচ্ছা, সো নেক্সট পেজে আমরা যাই। সো আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত দেখলাম n 360 ডিগ্রি প্লাস থিটা। সো এখন আমরা দেখব মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা কিরকম হয় সেটা। এইটা হচ্ছে আমাদের প্লাস থিটা, আর এই পাশে হচ্ছে আমাদের মাইনাস থিটা কোণ। তো এখানে সূত্র হিসাবে যা দেওয়া আছে বা চিত্র হিসাবে যা দেওয়া আছে, আমরা এইগুলো ওইভাবে মনে না রেখে আমরা হচ্ছে এইভাবে মনে রাখতে পারি। এটা তোমরা জানো আগের থেকে, এখানে হচ্ছে অল, এখানে হচ্ছে সাইন, আর হচ্ছে কোসেক, আর এখানে হচ্ছে কট, এবং এখানে হচ্ছে ট্যান, আর এইখানে হচ্ছে আমাদের কজ এবং সেক। তো আমরা যেখানে যা লিখছি সেগুলো হচ্ছে পজিটিভ, বাকি সবকিছু হচ্ছে নেগেটিভ। প্রথম কোয়াড্রেন্টে সকলে পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবকিছু নেগেটিভ। তারপরে হচ্ছে তোমার থার্ড কোয়াড্রেন্টে এসে আসে আমার হয় হচ্ছে তোমার শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে এসে কজ এবং সেক এরা পজিটিভ, ট্যান সাইন বাকি 6টা থেকে 4টা যে ত্রিকোণমিতিক অনুপাত থাকে তারা চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, চতুর্থ চতুর্ভাগ যেটা। তো আমরা এই সূত্রগুলো এইভাবে যদি দেখি যে সাইন মাইনাস থিটা এর ভ্যালু কত, সাইন মাইনাস থিটা এর ভ্যালু কত, সো এইটা সমান সমান হবে মাইনাস থিটা মানে চতুর্থ কোয়াড্রেন্টে পড়ে, এটা মনে রাখবে এইদিকে আসে। তো চতুর্থ কোয়াড্রেন্টে সাইন ঋণাত্মক, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস সাইন থিটা। এখন তোমাকে যদি এরকম বের করতে বলে যে সাইন -60 ডিগ্রি এর মান কত, তো তুমি জানো এটা সমান সমান মাইনাস সাইন 60 ডিগ্রি, অর্থাৎ সাইন -√3/2। এইভাবে আমরা ভ্যালুগুলো বের করতে পারি। তাহলে দেখো সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস কস মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটার ভ্যালু প্লাস, অর্থাৎ কস 30 ডিগ্রি এবং কস -30 ডিগ্রির ভ্যালু সেম, ট্যান মাইনাস থিটা এর ভ্যালু মাইনাস ট্যান থিটা, আর কোসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা সমান সমান প্লাস সেক থিটা, আর তোমার কট মাইনাস থিটা সমান সমান কট থিটা। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, আমি নাম্বার দেই 1 2, তারপর হচ্ছে এখানে 3, এইটা হচ্ছে আমাদের 4, এইটা হচ্ছে আমাদের 5, এবং এইটা 6। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সবগুলাই ঋণাত্মক হয়ে যাচ্ছে, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, শুধুমাত্র কজ এবং তোমার সেক এরা মাইনাস থেকে ধনাত্মক হয়ে যাচ্ছে, অর্থাৎ কজ মাইনাস থিটা সমান সমান কস থিটা। তো এইগুলোর প্রমাণ কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই, তোমার এখানে সবকিছু দেখানো আছে, টুকটাক নিজেরা চাইলে এটা দেখে নিতে পারো, এটা বই থেকে জাস্ট স্ক্রিনশটটা নেওয়া। তো আমাদের যখন এরকম কোনো কাজে লাগবে আমরা এই জিনিসগুলো কাজে লাগাতে পারবো। তো আমরা এখানে দ্বিতীয় অর্থাৎ 2টা ত্রিকোণমিতিক অনুপাত শিখলাম, এরপরে 3 নাম্বার এই পেজে যাই। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো 3 নাম্বার এখানে বলতেছে যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এইটার সাথে তোমরা পরিচিত, 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় হচ্ছে কস থিটা, তারপরে কস 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় হচ্ছে সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হবে হচ্ছে কট থিটা, আর তারপরে তোমাদের বাকি 3টা আমার এখানে লেখা আছে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা। তো আমি তো তোমাদের এই জিনিসগুলো আগে বলছিলাম যে সাইন এবং কজের সম্পর্ক কি, সাইনকে ফুল ভাবে এইভাবে লেখা হয়, আর কজের ফুল মিনিং হচ্ছে কোসাইন,
সাইন। তারপরে তুমি দেখো ট্যানজেন্ট, আর এইখান থেকে কো ট্যানজেন্ট। সো এইখানে কো শব্দটা আসতেছে, তারপরে SECANT সেকেন্ড, আর এইখানে আসতেছে কো সেকেন্ড, এই শব্দটা আসতেছে। দেখো সেকের আগে কো দিয়ে কোসেক আসতেছে, ট্যানের আগে কো দিয়ে কট আসতেছে, সাইনের আগে কো দিয়ে কোসাইন আসতেছে। এই কো শব্দের অর্থ হচ্ছে পূরক। পূরক অর্থাৎ তোমার কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল। পূরক কোণ বলতে কি বোঝায়? দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে একে অপরের পূরক কোণ বলে। এখানে সম্পর্কটা এরকম যে একটা যদি তোমার 90 মাইনাস থিটা হয়, অপরটা শুধু থিটা হবে এবং এরা পরস্পর সমান হবে। সাইন এবং কজের মধ্যে সম্পর্কটাই এইরকম। মনে করো সাইন 20 ডিগ্রি এর যে ভ্যালুটা, আমরা এই 20 কে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। সো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কজ 70 ডিগ্রি। সো সাইন 20 ডিগ্রির ভ্যালু এবং কস 70 ডিগ্রির ভ্যালু সবসময় সেম হবে। এই লাইনগুলো আমরা খুব ভালো মতো মনে রাখবো। তাহলে সম্পর্কগুলো কার সাথে কার? সাইনের সাথে কজের, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তারপর হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। ট্যানের সাথে কটের সম্পর্ক, এই তিনটা পেয়ার মনে রাখবা। এইটা সাইন কস, ট্যান কট, আর সেক কোসেক। এটা মনে রাখলে এখান থেকে তোমার আর কোনো ভুল হওয়ার চান্স নাই। তারপর এখানে দেখো রেডিয়ানে লিখলে 90 ডিগ্রিকে π/2 লেখা হয়। সো সাইন π/2 মাইনাস থিটা সমান কস থিটা, কস π/2 মাইনাস থিটা সাইন থিটা। এই সূত্রটা প্রচুর ব্যবহৃত হয় এবং এই সূত্রগুলো তোমরা জানো। ট্যান π/2 মাইনাস থিটা সমান কট থিটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা এই চিত্রটা দেখার তেমন কোনো প্রয়োজন নাই, আশা করি তোমরা সবাই এটা মনে রাখতে পারবা। সো এই চিত্রটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই পাশের এইটুকু হবে 90 মাইনাস থিটা। তো এই চিত্র দেখে তোমাদের কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই, সূত্রগুলো ভালো মতো মনে রাখলে তাইলেই হবে। আচ্ছা, 90 মাইনাস থিটার পরবর্তী পেজে যে আমরা পড়বো 90 প্লাস থিটা। এই লাইন এইটুকু একটু মানে টাফ এবং এইটাই সবার ভুল হয়। এইটা 4 নাম্বার এবং এইটা সবাই খুব মনোযোগ দিয়ে মনে রাখবা। এখানে এখন যেটা বলে দিতেছি এটা বেশি মনোযোগ দিয়ে তোমরা এটাকে মনে রাখবা। কারণ এখানে দেখো আমরা এখান থেকে সবকিছু কিরকম সুন্দর মতো পাচ্ছিলাম, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, কোনো প্লাস মাইনাসের ঝামেলা ছিল না। কিন্তু এইখান থেকে আমরা যখন এরকম ভাবে যাব 90 প্লাস থিটা বলতে কি বোঝায়? মনে করো আমাকে বের করতে বললো সাইন 120 ডিগ্রি এর ভ্যালু কত। 120 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটাকে লেখা যায়। এখন এই 90টা বাদ দিয়ে আমরা এখান থেকে লিখতে পারি cos 30 ডিগ্রি। এটা লেখার কারণ হচ্ছে এখানে তোমার সাইন 90 প্লাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা। আবার যদি তুমি cos 90 প্লাস থিটা লেখো তখন অ্যান্সারটা আসবে মাইনাস সাইন থিটা। সো সূত্রটা চেঞ্জ হয়ে যায়। দেখো আগে আমরা এখানে মাইনাস থিটার অনুপাতের ক্ষেত্রে সাইন থেকে কজে গেলেও পজিটিভ হইতো, কস থেকে সাইনে গেলেও পজিটিভই হইতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি শুধুমাত্র এই টার্মটা আমি বলতেছি, এইটা অনেকের ভুল হয়। এছাড়া বাকি যা কিছু আছে সব কিছু সেম। এখানে সাইনটা কজে রূপান্তর হয়ে যাবে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা থেকে হবে কস থিটা, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা থেকে হবে মাইনাস সাইন থিটা। অনেকে এইটাকে প্লাস ধরে এইটাকেও প্লাস ধরে, যেই ক্ষেত্রে ভুলটা হয় কজের থেকে তুমি যখন সাইনে যাবা তখন সেটা ঋণাত্মক হয়ে যাবে। তো এটা আমরা খুব ভালো মতো মনে রাখবো। আচ্ছা, tan 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মাইনাস কট থিটা। তারপরে বাকি তিনটা ত্রিকোণমিতিক অনুপাত এখানে লেখা আছে। তো কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে সেক থিটা, তারপর হচ্ছে সেক 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে মাইনাস কোসেক থিটা, আর কট 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস ট্যান থিটা। সো দেখো একটা জিনিস, এটা মানে তোমাদের অবাক লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে সাইন থেকে তুমি কনভার্ট গুলা এইভাবে মনে রাখো যে সাইন থেকে কজে গেলে কি হয় আর কজের থেকে সাইনে গেলে কি হয়। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে প্লাস কস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটার ভ্যালু হচ্ছে মাইনাস সাইন থিটা। সো এইটার ক্ষেত্রে আমরা এইটুকু ব্যতিক্রমটুকু মনে রাখলাম। তারপরে তুমি ট্যান এর ক্ষেত্রে দেখো, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটার মান মাইনাস কট থিটা। আবার তোমার এখান থেকে কট 90 ডিগ্রি প্লাস থিটার ভ্যালুও মাইনাস ট্যান থিটা। তো ট্যানের থেকে কটে যাও অথবা কটের থেকে ট্যানে যাও, দুইটার ক্ষেত্রেই সাইনটা ঋণাত্মক। কিন্তু সাইন থেকে কজে গেলে পজিটিভ, কস থেকে সাইনে গেলে নেগেটিভ। তো এই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তোমার এইখানে দেখো সেক এবং কোসেকের মধ্যে সম্পর্কগুলো কিরকম। কোসেক 90 প্লাস থিটা হচ্ছে সেক পজিটিভ এখানে, আর সেকের থেকে কোসেকে গেলে নেগেটিভ। এখানে মনে রাখার উপায় হচ্ছে এইরকম, কোসেক সাইনের সাথে রিলেটেড, তো এইটা কস পজিটিভ, এখানে কস সেকের সাথে রিলেটেড, এটা পজিটিভ। সেকের থেকে তুমি কোসেকে যাবা তাহলে সেক হচ্ছে কজের সাথে রিলেটেড, তো কজ এবং সেক রিলেটেড। অপর পাশে এই সূত্রের এই পাশে মাইনাস সাইন থিটা ছিল, এখানে হবে হচ্ছে মাইনাস কোসেক থিটা।
তো এই 6টা সূত্র আমি এখন পর্যন্ত যে 6টা সূত্র তোমাদের দেখালাম, এই 6টা সূত্র অনেকের ভুল হয় এবং কঠিন, বাকি সবকিছু চিত্র দিয়ে বুঝে ফেলা যায়, বাকি সব সহজ। তো আমরা এই 6টা সূত্র খুব ভালো মতো মনে রাখবো যেন এইটা আমাদের ভুল না হয়। আর একটা জিনিস মনে করো, দেখো 1 2 আর 3 এখানে যে আমরা যা লিখলাম 1 2 3 এই তিনটাই মেইন, কারণ এই 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 তোমার কোসেক সেক এবং কট এইগুলা তো এইগুলা থেকে বের করা যায়, এই কারণে সাইন কস ট্যান ত্রিকোণমিতিতে এইগুলোর গুরুত্ব অপরিসীম, এইগুলাই মেইন। ওকে, রাদিয়া মাত্র এইচডব্লিউ দিল না, কখন দিলা? মেসেজ দিছে 10:42-এ। গুড, ভেরি গুড। সো নাইকে তাফসির আসো, সামিন নাই না? আচ্ছা ঠিক আছে। সামিনের ইন্টারনেটে প্রবলেম হয় মাঝে মাঝেই, ওর মেবি ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে ক্লাস করে না কি করে আমি ঠিক জানি না। ওকে, তো এইটা আমরা ভালো মতো মনে রাখবো। তারপরের পেজে যাই। তো সবাই এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখবা, অঙ্ক করার ক্ষেত্রে এগুলো আমাদের লাগবে। আচ্ছা, পরের পেজে গেলে আমরা এখানে 5 নাম্বার যে অনুপাত, এটা 4 নাম্বার ছিল, এখন আমরা হচ্ছে 5 নাম্বার। এগুলো আমরা চিত্র দিয়ে মনে রাখতে পারবো, এগুলো চিত্র দিয়ে মনে রাখলে কোনো সমস্যা নেই। 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা দেখো, 180 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি? সাপোজ 150 ডিগ্রি লিখতে পারি। 150 ডিগ্রিকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, 100 মাইনাস 30 ডিগ্রি আমরা এখান থেকে লিখতে পারি। 180 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, যে 180 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে। 180 ডিগ্রি এখান থেকে এই সরলরেখা পর্যন্ত, এরপরে মাইনাস বললে তাহলে এই দিকে আসতে হবে, অর্থাৎ সে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ? সাইন এবং কজ, এরা দুইজন হচ্ছে সেকেন্ড সাইন এবং কোসেক, এইখানে হচ্ছে সাইন এবং কোসেক, এরা দুইজন এই কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমাদের যে অ্যান্সার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে সাইন থিটা। এবং মনে রাখবো এখান থেকে সাইন থেকে কস, কস থেকে সাইন কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে কোসেক থিটা। আচ্ছা এরপর কজেরটা চিন্তা করো, কজ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে মাইনাস কস থিটা, কারণ ওই কোঅর্ডিনেটে সেকেন্ড চতুর্ভাগে আমার কজের ভ্যালুটা ঋণাত্মক। সো এইখানে দেখো একদম ইজি, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, কজ 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কস থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan থিটা। বাকিগুলোও তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারবা, এটা কোনো ব্যাপার না, এটা কঠিন কিছুই না, এটা তোমরা মনে রাখতে পারবা। আর যদি আমরা 180 ডিগ্রিকে রেডিয়ানে লিখি তখন এটাকে পাই লেখা হয়, পাই লিখলে যেরকম ভাবে ভ্যালুগুলো আসে ওইটা ওইভাবে লেখা যায়। যেমন তোমাকে যদি বের করতে বলে সাইন 150 ডিগ্রি কোণের ভ্যালু কত, তুমি জানো না, কিন্তু 150 ডিগ্রিকে 180 মাইনাস থিটাটা লেখা যায়। 180 মাইনাস থিটা লিখলে তো পাই মাইনাস থিটা, এই যে সূত্র অনুযায়ী, অর্থাৎ সাইন থিটা এর ভ্যালু যা এটা তাই। তো সাইন এটা হাফ, আমরা এটাকে হাফ লিখতে পারি। তারপরে কজের ক্ষেত্রে 180 ডিগ্রি, তাইলে 120 ডিগ্রি এটাকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়। তো পাই মাইনাস থিটা তাহলে মাইনাস কস থিটা, কারণ ওইখান সেকেন্ড কোঅর্ডিনেটে পড়তেছি, সেকেন্ড কোঅর্ডিনেটে কস ঋণাত্মক হয়। আচ্ছা পরবর্তী পেজে আমরা দেখবো হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা হলে কি ধরনের ঘটনা ঘটে সেটা। তোমরা কি বলতে পারবা 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোঅর্ডিনেটে পড়বে? এখানে যদি চিত্র আঁকি বলো তো, তাফসির বলো তো। থার্ড না, 180 ডিগ্রি এই পর্যন্ত, দেন হচ্ছে প্লাস থিটা এইটুকু। আর একটা জিনিস মনে রাখবা, থিটা অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি। আমরা এখানে যে অঙ্কগুলা করতেছি থিটা 90 ডিগ্রির চাইতে কম, কারণ 90 বেশি হলে সে অন্য কোঅর্ডিনেটে চলে যায়। সো আমরা 90 ডিগ্রি কম নিয়ে চিন্তা করব। সো আমরা এখানে থার্ড কোঅর্ডিনেটে tan পজিটিভ, তাহলে দেখো tan এর সূত্রটা সবার আগে দেখি, tan 180 ডিগ্রি প্লাস থিটা প্লাস tan থিটা। তারপরে আমাদের কটেরটা কোথায়? কট 180 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে কট, এটা লেখা কেটে গেছে, কট থিটা হবে। সো তাহলে আমরা মনে রাখবো এই কোঅর্ডিনেটে ট্যান এবং কট পজিটিভ, বাকি সবাই ঋণাত্মক, এই কারণে বাকি সবাই ঋণাত্মক হবে। 180 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, কজ 180 ডিগ্রি প্লাস থিটা হবে মাইনাস কস থিটা, সিম্পল একদম। আচ্ছা তারপরে আমরা এখন দেখবো হচ্ছে 270 প্লাস থিটা এবং 270 মাইনাস থিটা, এটা দেখবো। সো 270 বলতে কি বোঝায়? 270 বলতে এই পর্যন্ত লাইনটা বোঝায়। এখন 270 মাইনাস থিটাটা আগে চিন্তা করে দেখো, 270 মাইনাস থিটা মানে হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আবার এইদিকে এসে এখানে পড়তেছে। এইখানে যা আমরা এখন 180 ডিগ্রি প্লাস থিটা এবং 270 ডিগ্রি মাইনাস থিটা হুবহু একই জিনিস। সো এইখানকার যে সূত্রগুলো আছে সবকিছুই 270 ডিগ্রি মাইনাস থিটা এর জন্য প্রযোজ্য হবে। আর 270 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তখন সে
এখান থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি আসার পরে সে প্লাস থিটা চতুর্থ কোঅর্ডিনেটে পড়তেছে। এখন চতুর্থ কোঅর্ডিনেটে আমরা তো জানি কজ এবং সেক এরা পজিটিভ, তখন এখান থেকে কস 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস থিটা হবে। তারপরে বাকি সবকিছু সেকেরটাও এরকম হবে, সেক 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হচ্ছে আমাদের সেক থিটা। কিন্তু সাইন কস ট্যান, এই সাইন ট্যান এইগুলাতে যদি করি তখন সেটা ঋণাত্মক হবে। তো এইগুলো আমরা কোঅর্ডিনেট দিয়ে এইটা ভালো মতো মনে রাখতে পারবো। আর এখানে সূত্র প্রমাণ হিসেবে দেখানো আছে, দরকার নাই, আমরা হচ্ছে চিত্র দিয়ে মনে রাখবো। তো 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, আর এই দুইটার কথা আমি বলে নিলাম একই কথা। সো 270 ডিগ্রি মাইনাস থিটা আর হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা দুইটা একই জিনিস, এটা আমরা মনে রাখবো। আর 270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে দেখো এটা চতুর্থ কোঅর্ডিনেটে পড়ে, এখান থেকে এই পর্যন্ত সেইখানে পড়ে। তো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা শেষ পর্যন্ত হবে, এখান থেকে ওরা এটাকে মাইনাস কস থিটা লিখছে, তুমি মাইনাস কস থিটাও লিখতে পারো, আবার এটাকে প্লাস সাইন থিটা যেটা সেটা ওইটা লিখতে পারো। সো এই জিনিসটা এখানে আবার একটু দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই, এইটা একটু ব্যতিক্রম আছে, সরি আমার এটা খেয়াল ছিল না। এখানে আবার হচ্ছে সাইন থেকে কজে রূপান্তর হয়ে যায়। তো ওই জিনিসটা তোমরা মনোযোগ দিয়ে মনে রাখবা যে দেখো আমরা সাইন 270 ডিগ্রি প্লাস থিটাকে কি লিখতে পারি, 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা। আর সাইন 180 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে হচ্ছে মাইনাস সাইন থিটা, কারণ 180 ডিগ্রি এর সাথে থিটা যোগ করলে সেটা ঋণাত্মক হয়। এখন এই 90 প্লাস থিটা টোটালটাকে আমি থিটা ধরছি, এই কারণে মাইনাস 90 প্লাস থিটা আমরা এইভাবে লিখে রাখছি। আর 90 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতে দেখছিলাম সাইন 90 প্লাস থিটার ভ্যালু হচ্ছে কস থিটা, এই কারণে ওইটা সূত্র আকারে চেঞ্জ হয়ে যাবে। তো তুমি শুধুমাত্র এই লাইনটুকু মনে রাখবা যে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস কস থিটা। যদিও এইগুলো খুব একটা ইউজ হয় না, 270 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত খুব একটা ইউজ হয় না। তারপরে তুমি কজেরটা দেখো, কস 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান শুধুমাত্র পজিটিভ সাইন থিটা। আর ট্যানেরটা দেখো, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস কট থিটা। সো এইটাও কিন্তু একটু ব্যতিক্রম এবং এইটার জন্য তোমরা এটাকে গুরুত্ব দিয়ে মনে রাখবা। তো আমরা টোটাল 7টা এরকমই দেখলাম। আর 360 ডিগ্রি মাইনাস থিটা তো একদম সিম্পল জিনিস, 360 ডিগ্রি মাইনাস থিটা এইখানে 360 ডিগ্রি আসলো, এই কোঅর্ডিনেট এইখানে আসলো। সো এইখানে সাইন হয়ে যাবে ঋণাত্মক মাইনাস সাইন, কজ হয়ে যাবে ধনাত্মক, অর্থাৎ কস 360 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে তোমার প্লাস কস থিটা, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস ট্যান থিটা। কারণ চতুর্থ কোঅর্ডিনেটে সাইন এবং ট্যান ঋণাত্মক, এই কারণে ঋণাত্মক আসছে, এবং কজ হচ্ছে ধনাত্মক হওয়ার কারণে এখানে এটা ধনাত্মক আসছে। তো তাইলে তুমি এখান থেকে আমরা এই সমীকরণগুলোকে কোনো নাম্বার দিলাম না, শুধুমাত্র আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত 7 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত দেখলাম, 7-8 ধরনের দেখলাম। তো আমি প্রথম থেকে এই জিনিসগুলো তোমাদের একটু বলে দেই, তো আমরা এই জিনিসগুলো কাজে লাগাবো। সেইটা ছিল 1 নাম্বার n 360 ডিগ্রি প্লাস থিটা, তারপরে ছিল 2 নাম্বার মাইনাস থিটা। আচ্ছা দেখো, মাইনাস থিটা আর লাস্টে আমরা যেটা বললাম 360 ডিগ্রি মাইনাস থিটা, দুটো কিন্তু হুবহু সেম জিনিস। 360 ডিগ্রি হলে আমরা বাদ দিয়ে দিতে পারি, সো ওইটা দুইটা হুবহু সেম জিনিস মনে রাখবা। তারপরে 90 মাইনাস থিটা, আর আমি বলতেছিলাম 90 প্লাস থিটাটা মনোযোগ দিয়ে মনে রাখতে। সো এইটা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, তারপরে তোমার 180 ডিগ্রি প্লাস মাইনাস দুইটা, আর হচ্ছে 270 ডিগ্রি প্লাস মাইনাস দুইটা। সো মোটামুটি এই জিনিসগুলো মনে রাখলে এখন আমরা হচ্ছে এখান থেকে অঙ্ক করা শুরু করতে পারবো। আচ্ছা, এখন আমরা অনুশীলনীতে চলে গেছি, এটা হচ্ছে 7.1 অনুশীলনী। 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে কিছু ম্যাথ আছে, একটা বা দুইটা করবো, কারণ এগুলো সবকিছু তো করার প্রয়োজন নেই আমার, একটা বা দুইটা, কারণ এগুলো পরীক্ষা আসে না, এগুলা অবজেক্টিভের মধ্যে টুকটাক আসে, তখন ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। আর যে জিনিসটা মনোযোগ দিয়ে দেখবে, এগুলো কেন লাগে, এগুলো জাস্ট শিখাচ্ছে তোমাদের, পরীক্ষা আসবে আরো অন্য জিনিস। তো এগুলো একদম বেসিক লেভেলের চিন্তা ভাবনা এবং বেসিক লেভেলের ধারণা হওয়ার কারণে এগুলো পরীক্ষায় আসে না। তাহলে যা পড়াচ্ছি আমি বলছিলাম এই জিনিসগুলা ক্লাস 9-10 পড়ে আসছো, এইগুলা সহজ মনে করে দেখো তো। হায়ার ম্যাথের 8.3 নামে একটা চ্যাপ্টার এইরকম কি জিনিসগুলা ছিল না এই মিটিংটা শেষের দিকে? হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা আবার পড়লাম। আচ্ছা এখন বলো 1 নম্বরের থেকে একটা করব, কোনটা করব বলো? দ্রুত বলো, একজন বলো, যে আগে বলবা যারটা বলবা তারটাই আমি করব।
ভাইয়া সবাই তো ক্যালকুলেটর দিয়েই করবে। না না না, ইন কেস যদি পরীক্ষায় আসে রিটেনে তুমি ক্যালকুলেটর দিয়ে লিখে দিলে নাম্বার দিবে না। মনে করো আমি যদি tan -1590 ভ্যালু লিখে দিই 1/√3, জানি না এটা কত, 1/√3 আন্দাজে লিখছি, তাহলে কিন্তু টিচার নাম্বার দিবে না। তখন তোমাকে লাইন বাই লাইন দেখাইতে হবে, ইন কেস যদি আসে, এটার কথা বলতেছি। কোনটা করব? মিটিং তো শেষ। মিটিং শেষ মানে ভাইয়া? 40 ও মিনিট আচ্ছা, শেষ, 40 মিনিট শেষ। ভাইয়া একটা আপনার ইচ্ছা মতো করেন। আচ্ছা, তোমরা চয়েস করতে পারলাম না, আমি আমার ইচ্ছা মতো করি। মনে করো ভাইয়া ঋণাত্মক একটা করেন। ঋণাত্মক একটা করি, গুড, ভেরি গুড। কেটটা করেন যে সেক ওই যে এটা সেক বাই 2000। হ্যাঁ 2580 গুড, তোমরা এটা সাজেস্ট করছো, তাহলে এটা করব। তাহলে এটা হচ্ছে তোমার 6 নাম্বার। তাহলে আমরা এখান থেকে এই ভ্যালুটা বের করতে চাই, সেক -2580। তোমরা আবার জয়েন করো, মানে এটা মিটিং আর কয়েক সেকেন্ড আছে, এটা করো। তাহলে আমি এটা এখান থেকে লিখতে থাকি। ওকে, দেখি ওরা আসুক, 5 জন হয়ে গেছে, শশীও আসছে, আর তাপসিরের বাকি আছে আসা, তাপসির আসুক। সো দেখো, তোমরা যখন এই ম্যাথটা করবা তখন সবার আগে যে কাজটা তোমরা করবা, আমি তো জানি না এটাকে ছোট করতে হবে অ্যাকচুয়ালি। সো 360 দিয়ে কতবার ভাগ করা যায় সেই জিনিসটা আমরা হচ্ছে সবার আগে বের করব। ক্যালকুলেটরটা নিয়ে আসি। আচ্ছা, তো এইখানে দেখো, তাহলে 2580 কে আমি সবার আগে 360 দিয়ে ভাগ করব। তাহলে 2580 ডিভাইডেড বাই 360 ডিগ্রি ভাগ করলে কত আসে? সো 7.16। তাহলে 7 পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে 7 ইন্টু 360 ডিগ্রি কত আসে সেটা লিখি। 7 ইন্টু 360 ডিগ্রি হতে পাবো হচ্ছে 2520। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সেক, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে -7 ইন্টু 360 ডিগ্রি। এখন দেখো, 2520 হয়েছে, তাহলে 2580 হওয়ার জন্য আরো 60 ডিগ্রি দরকার। তাহলে 2580 হয়, তাহলে -60 ডিগ্রি দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে এইটুকু বাদ, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? সেক -60 ডিগ্রি। এখন চিন্তা করে দেখো, সেক -60 ডিগ্রি চতুর্থ কোঅর্ডিনেটে পড়তেছে, মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত যেটা সেটা। তো চতুর্থ কোঅর্ডিনেটে সেক এবং কস দুইটাই পজিটিভ, তাহলে এটাকে আমরা প্লাস সেক 60 ডিগ্রি লিখতে পারি। এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু হবে 2। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজিলি এইভাবে সকল ম্যাথ আমরা করতে পারি। সো সবার আগে এই 360 এর সাথে কত গুণ করে লেখা যায় সেটা লিখবো, এটা বাদ দিয়ে দিব, যা থাকবে সেইটা। এরপরে এখান থেকে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখছি সেইগুলা কাজে লাগাই এটা করার চেষ্টা করব। তো 1 আর 2 এর ক্ষেত্রে একই জিনিস, 2 নম্বরে শুধুমাত্র তোমাকে রেডিয়ানে বলে দিছে, আর প্রথমটাতে তোমাকে কিসে বলে দিত, তোমাকে ডিগ্রিতে বলে দিত। সো সাপোজ ইন কেস আমরা যদি এইটা করার চেষ্টা করি, একটা রেডিয়ানের 2 নাম্বার থেকে একটা করে দেখি, তাহলে cos 49 পাই ডিভাইডেড বাই 6। ওকে, এখানে কিন্তু আমাদের জন্য ইজি আরো, কারণ আমরা এইভাবে হিসাব করতে পারি। 2 পাই মানে 360 ডিগ্রি, 4 পাই মানে 720 ডিগ্রি, মানে 2 পাই এর গুণিতক আকারে আমরা এখান থেকে লিখব। 48 কে 6 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে কত, 8। আর এখানে 49 আছে, তো আমরা এই টার্মটাকে এইভাবে লিখতে পারি। দেখো, cos 8 ইন্টু 2 পাই, তাহলে তো 16 হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। 4 ইন্টু 2 পাই, তাহলে 8 পাই প্লাস পাই বাই 6। হলো নাকি হয় নাই? 8 প্লাস পাই বাই 6, দেখা যাক, লসাগু হচ্ছে 6, তাহলে হচ্ছে 48 প্লাস 1 পাই। হ্যাঁ হইছে, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে এখানে এটা, তাহলে এখানে এইটুকু হচ্ছে 4 ইন্টু 360 ডিগ্রি, তাহলে পরবর্তী লাইনে আমরা cos পাই বাই 6 লিখতে পারি। cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রি, ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করলে এগুলো পারবা। 1 আর 2 গেল, আমরা এগুলো করব না। তো 3 নাম্বারের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি করতে চাচ্ছি না, কারণ এগুলো কোনো সময় পরীক্ষায় আসে না। তোমরা যদি ওই একের নিয়মগুলো প্রত্যেকটার মধ্যে ইউজ করো, মনে করো cos 198 এর ভ্যালু কত, sin 432 এর ভ্যালু কত, এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে করে ভাঙতে থাকো, তারপরে শেষ পর্যন্ত যোগ করলে এখান থেকে রেজাল্ট তোমরা পাওয়া যাবা। ঠিক আছে, এটা একদম সিম্পল জিনিস। মনে করো tan 168 কে কত লেখা যায়,
tan 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তাইলে 168 ডিগ্রি হয়। এখন tan 180 মাইনাস থিটা এর অনুপাত ছিল মাইনাস tan থিটা, এটা তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে, অর্থাৎ মাইনাস 12 ডিগ্রি। তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এইটার পরিবর্তে লিখতে পারি মাইনাস tan 12 ডিগ্রি, tan 12 ডিগ্রি। তাহলে মাইনাস tan 12 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে। তো এই দুইটাও এইরকম একইভাবে ক্যান্সেল হবে, অথবা এখান থেকে অন্য কোনো ভ্যালু পাবো। সো আশা করা যায় তোমরা 3-এর যে ম্যাথ গুলো আছে বাসায় প্র্যাকটিস করলে করতে পারবে। এখানে এত কঠিন কিছু না, এবং পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই এখানে। আচ্ছা, 4-5 আমি বাদ দিয়ে দিছি, কারণ ওইগুলো পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন না। এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন 3টা কোশ্চেন পরীক্ষায় আসে, এই তাদের মধ্যে এইটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা যেটা পরীক্ষায় আসে। এই কোশ্চেনগুলোর সাথে তোমরা 9-10 থেকে পরিচিত, তো এখন এটা নতুন কিছু না তোমাদের জন্য। এখানে হচ্ছে তোমার, আমরা মনে করো একটা কোশ্চেন করি, এখান থেকে 2 নাম্বারটাই আপাতত করার চেষ্টা করি। তো এইটার ভ্যালুটা আমাকে বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে এই সূত্রটা কাজে লাগাবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা কাজে লাগায় এখান থেকে অঙ্কটা করার ট্রাই করব। তাইলে এখান থেকে দেখো আমি এখানে উঠায় নেই, তো মান নির্ণয় করতে বলছে। আমরা 2 নাম্বারটা যদি করি, তাহলে আমাদের এখানে কি আসতেছে, sin স্কয়ার পাই ডিভাইডেড বাই 7, তারপরটা sin স্কয়ার পাই ডিভাইডেড বাই 14, তারপরটা আসতেছে sin স্কয়ার পাই 8 পাই বাই 7, sin স্কয়ার 8 পাই ডিভাইডেড বাই 7। আচ্ছা, প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14। সো এই 4টা লাইন আমরা এখান থেকে এইভাবে পাবো। তো এখন তাহলে আমরা যে জিনিসটা দেখি, আমরা যদি 2টা জোড়া বা পেয়ার তৈরি করতে পারি, যে এখান থেকে আমরা এটা সমাধান করতে পারবো। দেখো, তো এই পাই বাই 7 এর 2টা আছে, আর 14 রিলেটেড 2টা আছে। সো যে কোনো একটাকে মনে করো sin স্কয়ার পাই বাই 7, এবং অন্য কোনোটার থেকে আমরা cos স্কয়ার পাই বাই 7 যদি তৈরি করতে পারি, তখন কিন্তু এই কোশ্চেনটা 2টা যোগ করে 1 লিখতে পারবো আমরা। এখন কোনটার থেকে এটা করা যায় সেটা আমাকে তো বুঝতে হবে। সো এটার জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন হবে। আর এখানকার ম্যাথগুলো নিজেরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। 9-10 এগুলো করছো, আমি 1-2টা করে দিতেছি। পরের এই চ্যাপ্টারটা শেষ করে আজকে আবার 7.2 তেও শুরু করার ইচ্ছা আছে আমার, দেখি কতদূর করানো যায়। আচ্ছা, তাহলে প্রথমটার তো আমি কিছু করতে পারবো না, sin স্কয়ার পাই বাই 7, এটা একদম ক্ষুদ্র আকারে আছে, এটাকে আমি ওইভাবে লিখে দিলাম। পরেরটা তুমি এখান থেকে দেখো 5 পাই বাই 14 কে কিভাবে চেঞ্জ করা যায়। 5 পাই বাই 14 কে যদি আমরা এইভাবে চিন্তা করি, sin স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7, তখন দেখো তো এই দুইটা ক্যালকুলেশন করলে 5 পাই বাই 14 হয় কিনা। পাই বাই 2 মাইনাস পাই বাই 7, তাহলে আমরা এখান থেকে লসাগু হবে 14, তাহলে 7 পাই মাইনাস 2 পাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি উপরে 5 পাই ডিভাইডেড বাই 14, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তো sin স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 7, আমরা এই লাইনটা এখান থেকে লিখলাম। পরবর্তীটাতে আমরা একটু যাই দেখি, এখানে আছে 8 পাই বাই 7, আর এখানে আছে 9 পাই বাই 14। তো এই দুইটার ক্ষেত্রে আমাদের কি রকম আসে সেই জিনিসটাও আমাদের একটু বুঝতে হবে। তাহলে দেখি পরবর্তী লাইনে, এখানে তোমরা একটু চিন্তা করে দেখো তো এটাকে কি লেখা যায়। আমরা এটাকে লিখতে পারি, দেখো পাই প্লাস পাই বাই যদি 7 লিখি, তখন আমাদের এই sin স্কয়ার 8 পাই বাই 7 এটা আসবে, আর লসাগু হবে 7, 7 প্লাস 1 ইনটু পাই, অর্থাৎ 8 পাই ডিভাইডেড বাই 7। কিন্তু এতে তো আমাদের খুব একটা উপকার হচ্ছে না, কারণ পাই প্লাস পাই বাই 7 ত্রিকোণমিতিক অনুপাত থেকে যদি আমরা সাইন এরটা বের করতে চাই, পরবর্তী লাইনে আমার এখানে হয়ে যাবে মাইনাস সাইন পাই বাই 7। ওকে, নো প্রবলেম, আমরা ওইটাই করব। এখানে যেহেতু এইভাবে আসতেছে, তাহলে আমরা এটাকে ওইভাবেই লিখি। দেখো পরবর্তী লাইনে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin স্কয়ার পাই প্লাস পাই বাই 7, আমরা এটাকে লিখলাম। আমি সবকিছুকে পাই বাই 7 এ নিয়ে যাচ্ছি। পরের লাইনে আমরা যে লাইনটা করব, এখানে যে কাজটা করব 9 পাই বাই 14, তাইলে এখান থেকে কি করা যায় একটু চিন্তা করি। তো sin স্কয়ার কি করা যায়, আমরা পাই বাই 7 যত রাখবই। সো পাই মাইনাস যদি করি, পাই মাইনাস পাই বাই 7 যদি করি, তাইলে দেখি কত আসে। না, এটা হবে না। পাই বাই 2 মাইনাস পাই বাই 7 করলেও হবে না, পাই বাই 2 প্লাস পাই বাই 7 করলে মোস্ট প্রবাবলি হবে। পাই বাই 2 প্লাস পাই বাই 7, তাহলে দেখো 7 দুগুণ কত 14, তাহলে এখান থেকে লসাগু করলে 7 পাই প্লাস 2 পাই, তাহলে আমাদের আসতেছে 9 পাই বাই 14। দেখো এটা হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে পাই বাই 2 প্লাস
পাই বাই 7 এটাকে লিখতে পারি। 9 পাই বাই 14 এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি। এখন একটা জিনিস মনে রাখবো, আমাদের এখানে প্রত্যেকটা টার্মের উপরে স্কোয়ার আছে। স্কোয়ারটা আমরা কিন্তু এইটার সূত্র জানি যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান কস থিটা। আমরা এখানে স্কোয়ার দিয়ে সূত্রটা জানি না, মানে আমাদের সূত্রটা ভ্যালিড হয় না তো ওই সময়। তো আমরা তো এখানে সূত্র স্কোয়ার দিয়ে লিখতে পারবো না, যেমন এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার দিয়ে এরকম সূত্রটা লেখা যাবে না। তাহলে পরবর্তী লাইনটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদেরকে আমি স্কোয়ারটা বাইরে নিয়ে দিব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট সাইন পাই বাই 7 স্কোয়ারটা বাইরে যাবে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট সাইন পাই বাই 2 মাইনাস পাই বাই 7 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, প্লাস সেকেন্ড ব্র্যাকেট সবগুলো স্কোয়ারকে আমি বাইরে লিখবো এখন, পাই প্লাস পাই বাই 7 স্কোয়ার। আচ্ছা, এতে কি সুবিধা এবং অসুবিধা হবে? সুবিধাটা কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, কেন স্কোয়ার বাইরে লিখতেছি। তারপর আমাদের এখানে আবার একইভাবে পাই বাই 2 প্লাস পাই বাই 7। আচ্ছা, এইভাবে আমরা লিখলাম। এখন আসো, তো প্রথমটা যা আছে তাই, আমাদের এখানে তো কিছু করার নাই। তো সাইন স্কোয়ার পাই বাই 7 এটা এখানে এইভাবে লিখে রাখলাম। পরেরটাতে পাই বাই 2 মাইনাস থিটা হয়ে যাবে কস থিটা, তার মানে ভিতরের এইটুকুর মান হচ্ছে কস পাই বাই 7, কস পাই বাই 7, এবং এই স্কোয়ারটা আমি এইখানে দিয়ে দিলাম কস স্কোয়ার পাই বাই 7। আচ্ছা, পরবর্তীটা সাইন পাই প্লাস থিটা। এখন তোমরা চিন্তা করে দেখো সাইন পাই প্লাস থিটা কোন কোঅর্ডিনেটে পড়ে? থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেটে এটার ভ্যালু কি? মাইনাস সাইন থিটা হবে না? এটা সমান সমান, তাহলে এখান থেকে আমাদের এইরকম আসবে যে তোমার মাইনাস সাইন পাই ডিভাইডেড বাই 7 এইটার উপরে আমার স্কোয়ার। ঠিক আছে, কিন্তু যখন বর্গ করব এই মাইনাসটা তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তখন আমরা এইটাকে শুধুমাত্র এইখানে একটা স্কোয়ার দিয়ে লিখে দিতে পারি। এই লাইনটা বোঝানোর জন্য তোমাদের এইখান থেকে আমি এই লাইনটা করে নিয়ে তারপরে আসলাম। কারণ অনেকে যদি স্কোয়ারটা বাইরে না দাও, সরাসরি এইটার পরিবর্তে এইখানে মাইনাস দিয়ে লিখে রাখে, এখানে মাইনাস দিয়ে লিখে রাখে। কারণ সাইন পাই বাই 2 প্লাস থিটা হচ্ছে, সাইন পাই প্লাস থিটা হচ্ছে ঋণাত্মক, এই কারণে এটাকে অনেকে ভুল করে ফেলে। তো এটা করা যাবে না, এটাও পজিটিভই হবে, কারণ স্কোয়ারটার কারণে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তারপরে আমার এইখান থেকে তোমার সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস থিটা, একটু চিন্তা করে দেখো সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস থিটা কি হবে? কস পাই বাই 2 কস থিটা। এই যে আমাদের সাইন পাই বাই 2 প্লাস থিটা সমান সমান হবে আমাদের কস থিটা। এটা আমাদের হচ্ছে কোন সূত্রে জানি ছিল, আমরা একটু দেখে আসি। তোমার পাই বাই 2 কোণের এই যে এইটার এই পেজের পরের পেজে ছিল, এখান থেকে দেখো এই যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস থিটা। তাহলে আমাদের ওইখানে ছিল পাই বাই 2 প্লাস পাই বাই 7, সো এটা আমাদের কস স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 7 ওইখান থেকে চেঞ্জ করে ফেলবো। তাহলে কোথায় যেন আমরা আছি কোথায় কোথায় কোথায়, এই পেজে, এই পেজের পরের পেজে। আচ্ছা, এই যে দেখো লাস্টের লাইনটা, তাহলে এখান থেকে কি হবে? কস স্কোয়ার পাই বাই 7। এখন দেখো এইটুকু সেম, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটুকুর পরিবর্তে 1, এবং এইটুকু সেম, এইটুকুর পরিবর্তে 1। তাহলে আমরা 1 প্লাস 1 2 এইভাবে অ্যান্সারটা লিখতে পারবো। 1 প্লাস 1 সমান সমান ভাইয়া 2। একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, এই যে ধরেন সাইন পাই বাই 2 প্লাস একটা সামথিং আছে, তো হ্যাঁ তার মানে হচ্ছে সাইন হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে, ঠিক আছে? হ্যাঁ সেকেন্ড কোঅর্ডিনেটে, কিন্তু ওইটা হ্যাঁ হিসাব করা যাবে না। তুমি ওইভাবে চিন্তা করতেছো যে সাইন তো এখানে তাইলে আমার পজিটিভ আসার কথা, প্লাস সাইন থিটা আসার কথা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করতেছি। তাহলে এটার জন্য যদি সাইন চেঞ্জ হয়ে কজ হয়, তাহলে ওইটা কি মানে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, দেখো এটা ভ্যালিড, কারণ হচ্ছে তোমরা মনে রাখবা যে আমরা সাইন এবং কজের চেঞ্জ হয় শুধুমাত্র 90 এবং 270 ডিগ্রিতে, 180 ডিগ্রিতে কোনো চেঞ্জ হয় না, এটা মনে রাখবা, তাইলেই হবে। আর এটার কারণ হিসাবে যদি আমি ব্যাখ্যা করি, মনে করো দেখো এখন মনে করো আমাদের এই অংশটুকু থিটা, 90 প্লাস থিটাতে আমরা এখানে অবস্থান করতেছি, এইখানে আছে। আর তুমি যদি এটাকে সাইন থিটা লিখে ফেলো তখন কিন্তু তোমার এইটা হবে না, কারণ আমাদের এই জিনিসটাও ক্যালকুলেশনে চিন্তা করতে হয়। তো এটা কজে কনভার্ট হয়ে যায় সূত্র আকারে, ওইখানে যে চিত্রগুলো দেওয়া আছে ওই জিনিসগুলো দেখলে তখন তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। এই যে এই চিত্রটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবা, এখানে এটা ব্যাখ্যা করা আছে এইখান থেকে। এই কিউ এন এগুলো পজিটিভ প্লাস মাইনাস হওয়ার কারণে এগুলো চেঞ্জ হয়। আর যে জিনিসটা মনে রাখবা, শুধুমাত্র 90 প্লাস থিটা এবং 90 মাইনাস থিটা থেকে সাইন কজে রূপান্তর হয়, আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই পাশেও রূপান্তরটা হয়। তো পাই বাই 2 এর, অর্থাৎ পাই বাই 2 এর বিজোড় গুণিতক যেখানে হবে
2n প্লাস 1, সেইখানে সাইন থেকে কজ এবং কজ থেকে সাইনে রূপান্তর ঘটবে। কিন্তু পাই বাই 2 এর যদি জোড় গুণিতক হয় 2n দ্বারা বুঝাচ্ছি, যেমন হচ্ছে এইটা এবং এই রেখাটা, তখন সাইন থেকে সাইনই থাকবে, কজ থেকে কজই থাকবে, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হয় না। কিন্তু এই দুইটা ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায় পাই বাই 2 থেকে এবং 3 পাই বাই 2 থেকে, অর্থাৎ 270 ডিগ্রি পাই বাই 2 এর বিজোড় গুণিতক, আর পাই বাই 2 ও তোমার পাই বাই 2 এর বিজোড় গুণিতক। সো আই হোপ বুঝতে পারছো এই জিনিসটা, এইভাবে মনে রাখা যাবে। আর ভাইয়া না আমি হ্যাঁ বলি একটা, হ্যাঁ ধরেন আপনার এখানে tan এর একটা মান দেওয়া আছে, এটা বলো। থার্ড কোঅর্ডিনেটে পড়ে, থার্ড ওইখান থেকে কোঅর্ডিনেট, আমি হ্যাঁ যদি সাইন এর নিই তখন কি আমি সাইনটা কি মাইনাস হবে না প্লাস হবে, ওটা হচ্ছে কথা। আচ্ছা 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 ঠিক আছে, মনে করো ওটা আমি একটা মনে আছে। 225 ডিগ্রি বের করতে চাই, ট্যান 225 ডিগ্রিকে লেখা যায় ট্যান 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো এটাকে সাইনে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ সাইনে নিলে ভ্যালুটা সেম আসবে না। এটা শুধুমাত্র ট্যান 45 ডিগ্রি, কারণ ট্যান ওই কোঅর্ডিনেটে পজিটিভ। এটা এইভাবে মনে রাখতে হবে, সাইন ট্যান থেকে সাইনে যাওয়া যাবে না এই ক্ষেত্রে। সো আমি বলতেছি ধরেন যে একটা থেকে একটাতে যাব, তো প্লাস মাইনাসটা যে হবে ওটা কিসের উপর ভিত্তি করে, ট্যান এখানে আছে বলে এটা পরেরটা যেটা চেঞ্জ হচ্ছে এটা কি প্লাস হবে নাকি ওইটার অনুযায়ী হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এই কোঅর্ডিনেটে ট্যান ধনাত্মক, এই কারণে ট্যানের এই ভ্যালুটা এখানে পজিটিভ আসছে। কিন্তু আমরা যদি সাইন 225 ডিগ্রির ভ্যালুটা বের করতে চাই তখন হবে মাইনাস সাইন 45 ডিগ্রি, কারণ এই কোঅর্ডিনেটে সাইন ঋণাত্মক। কোঅর্ডিনেট হিসাব করে তুমি বলতে পারবা কখন, যখন 180 ডিগ্রি মাইনাস থিটা এবং 180 ডিগ্রি প্লাস থিটা হয়, তখন এইটা কোঅর্ডিনেট হিসাব করে বলা যায়। কিন্তু এইখানে তোমার আমরা তো দেখছিলাম 270 ডিগ্রি প্লাস থিটা হলে সাইন কজের চলে যায়, কজ সাইনে চলে যায়, আর প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে পাই বাই 2 এর জোড় গুণিতক এবং বিজোড় গুণিতকের উপরে। তো ওইটা আমি নেক্সট ক্লাসে তোমাদের আরো একটা লাইন সুন্দর করে লিখে দিব না, তো ওই লাইনটা মনে রাখবা, তাইলে হচ্ছে ওইটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আগামী ক্লাসে আমি এটা বলে দিব না, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে আচ্ছা, তোমার কোশ্চেন টোটাল ডিটেলস অ্যান্সার আমি হচ্ছে নেক্সট ক্লাসে গুছায় নিয়ে বুঝাই দিব না। আর একটা জিনিসই মনে রাখবা, যে যখন তোমার 180 ডিগ্রি থেকে মাইনাস করে এই পাশে যাও অথবা প্লাস করে এই পাশে যাও, তখন সেই ভ্যালুগুলা সাইন সাইনই থাকে, কজ কজই থাকে, ট্যান ট্যানই থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু যখন তুমি 90 মাইনাস থিটা করো অথবা 90 প্লাস থিটা করো, সাইন কজে যায়, কজ সাইন হয়ে যায়, আবার ট্যান কট হয়ে যায়, কট ট্যান হয়ে যায়। এখন প্লাস কট হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করে তোমার জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতকের উপরে, সেটা ওইটার আমি অ্যান্সার ব্যাখ্যা নেক্সট দিন লিখে দিব না গুছায়। আবার হচ্ছে এইটাও কিন্তু বিজোড় গুণিতক, পাই বাই 2 এর বিজোড় গুণিতক, কারণ এইখানে 270 ডিগ্রিকে লেখা যায় 3 ইন্টু পাই ডিভাইডেড বাই 2, আমরা এটা লিখতে পারি 270 ডিগ্রিকে। তো এই ক্ষেত্রেও এই পাশে যখন সাইন থেকে আমরা এই পাশে যাব সেটা কজ হয়ে যাবে, প্লাস কজ হবে না মাইনাস কজ হবে সেটা পরের ব্যাপার, আবার কজ থেকে যখন সাইনে যাব সেটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে আবার আমি একটু ডিটেলস ব্যাখ্যা করবো না। আচ্ছা, তো আমরা যেখানে অঙ্ক করতেছিলাম সেই জিনিসটা দেখি। তো এই কোশ্চেন গুলা সবগুলোর অ্যান্সারই, যতদিন এইরকম 4টা পার্ট আছে মোটামুটি সবগুলোর অ্যান্সার 2 আসে। সো এইগুলা বাসায় তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, করার চেষ্টা করবা। আচ্ছা তাহলে তোমাদের আমি একটু এইচডব্লিউ দেই। এইচডব্লিউ গুলা হচ্ছে একটু তোমরা লিখে নাও, যে তোমাদের বইয়ের সাথে যদি সিরিয়াল মিলবে অবশ্যই মিলবে, যদি না মিলে সমস্যা নেই, সব ম্যাথ তো একই রকমের। তো একের 2টা ম্যাথ করবা, 2 আর হচ্ছে মনে করো এই 2টা। তো তোমাদের সুবিধা মতো একের থেকে 2টা ম্যাথ করবা আর 2 এর থেকে 2টা ম্যাথ করবা, মনে করো কট আর হচ্ছে তোমার ট্যান, এই 2টা ম্যাথ করলা, লিখে রাখো। তো একের 2টা, 2 এর 2টা, তারপরে হচ্ছে 3-এর শুধুমাত্র 1 নাম্বার যেটা এইটা করো, 3-এর 1, এবং বাকি 2টাতে যাওয়ার প্রয়োজন নাই, কারণ বাকি 2টা আমি করাবো পরের চ্যাপ্টারে যায়। 3-এর 1 নাম্বারটা করো, আর পারলে 3-এর 4 নাম্বারটা করো, 3-এর 1 এবং 4 এই 2টা ম্যাথ করো বাসা এইচডব্লিউ হিসাবে। আর 6-এর করবা বেশ কয়েকটা, 1 2 3 আর 4। তো এই ম্যাথগুলো 6-এর এই ম্যাথগুলো বাসায় 4টা ম্যাথ প্র্যাকটিস করো। তো এইগুলো হচ্ছে তোমাদের এইচডব্লিউ। আমি হচ্ছে পরের পেজে যাই। তো 6-এর পরে আমরা এখন 9 নাম্বার কোশ্চেন যেটা সেটা পড়তেছি। তাফসীর এই কোশ্চেন পারবা না? কোন না কোশ্চেন? এই যে কোশ্চেন দেখা যাচ্ছে এখানে, চেষ্টা করলে হয়তো বা পারবো। দেখো তো চিন্তা করে এই কোশ্চেন করছো কিনা কেউ? হ্যাঁ এরকম করছি তো। হ্যাঁ হ্যাঁ 9 10-এ ছিল, একদম একদম ইজি কোশ্চেন।
সো এইটা তোমাদের আমি একটু জাস্ট বুঝাই দেই, তারপরে তোমাদের আমি বলে রাখি। দেখো আমাকে এখানে tan থিটা সমান সমান 5/12 দিয়ে দিছে এবং বলে দিছে তোমার cos থিটা এর ভ্যালু ঋণাত্মক। তারপর আমাকে ভ্যালু বের করতে বলছে cos sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা। একটা জিনিস দেখো, tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। tan থিটা তোমার এইখান থেকে tan থিটার ভ্যালুটা দেখে বোঝা যাচ্ছে tan থিটাটা ধনাত্মক, আর cos থিটা যদি ঋণাত্মক হয় তাহলে এরকম ঘটনা ঘটতে পারে যে এরা দুইজনই ঋণাত্মক, মাইনাস মাইনাসে প্লাস হয়ে tan এর ভ্যালুটা পজিটিভ হইছে। সো যেহেতু tan পজিটিভ এবং cos নেগেটিভ, সো sin এর ভ্যালুটা অবভিয়াসলি নেগেটিভ হতে হবে, নাইলে কোনোদিনও tanটা পজিটিভ হতো না। এটা কিন্তু মনোযোগ দিয়ে মনে রাখবা। তো এই ম্যাথ থেকে আমাদের যেই কাজগুলো করতে হবে, এই সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু এগুলো বের করতে হবে। তো সেইগুলো তোমরা পারো। tan থিটা সমান সমান 5/12, তারপরে আমরা এখান থেকে সাইন কজে যেতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান সমান 5/12। তারপরে আমরা যদি মনে করো বর্গ করে দেই, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা সমান সমান 25 ডিভাইডেড বাই 144। আর কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 25 ডিভাইডেড বাই 144। এইরকম পাবো। পরবর্তীতে আড়াআড়ি গুণ করে সাইন থিটার ভ্যালুটা আমি একটা করে দিচ্ছি, সেটা দেখো 144 সাইন স্কোয়ার থিটা সমান সমান 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা। এই মাইনাস 25 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তখন 144 প্লাস 25 সাইন স্কোয়ার থিটা আমরা এখান থেকে একবারে 169 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি যোগ করলে, সমান সমান 25। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমরা পাচ্ছি 25/169। ওকে, তাহলে সাইন থিটা এর ভ্যালু আমরা যদি বর্গ করে দেই তখন দুইটা ভ্যালু আসবে, প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 13। আচ্ছা, যেহেতু tan ধনাত্মক cos ঋণাত্মক, সো সাইন এর ভ্যালুটা আমাদের নিতে হবে এই ম্যাথ করার জন্য -5/13। আমরা পজিটিভটা নিতে পারবো না। আচ্ছা, এই ভ্যালুটা থেকে আমরা পরবর্তীতে cos বের করব, cos বের করার পরে cos এর থেকে উল্টায় দিয়ে sec বের করব এবং tan বের করব, এবং এইটা তোমাদের HW হিসাবে বাসায় আমাকে করে দিবা। ওকে, পরের পেজে যাই। দেখো এইগুলো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। এমসিকিউ এর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য এইগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলা। দেখো কেন, আমি প্রথম যেটা সেটা করে দিই। সো ফার্স্ট অফ অল তোমাদের যেই জিনিসটা আমি বলি, এই ম্যাথ 10 নম্বরে যে 3টা ম্যাথ আছে, এই ম্যাথ রিটেনে আসে না, আমি কোনো সময় আসতে দেখি নাই, রিটেনে কোনো সময় আসতে দেখি নাই। আসে কখন? তাইলে আসে এমসিকিউ এর মধ্যে, সেটা বোর্ড পরীক্ষার অবজেক্টিভ হতে পারে, অ্যাডমিশন টেস্টের অবজেক্টিভে হতে পারে, ওই সকল ক্ষেত্রে এই ম্যাথগুলা বেশি আসে। তো তোমাকে কি বলছে, 10-এর 1 নাম্বারটাই যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তোমাকে বের করতে বলছে cos স্কয়ার 10 ডিগ্রি, cos স্কয়ার 20 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, প্লাস এইভাবে কন্টিনিউয়াসলি সে চলতেছে cos স্কয়ার 40, 50, 60, 70, 80 ডিগ্রি পর্যন্ত ভ্যালুগুলা আমাকে যোগ করে দেখাইতে বলতেছে, এদের ভ্যালু হচ্ছে 4, এইরকম ভাবে বলতেছে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু দেখে নেই, এক লাইন 2 লাইনে শেষ হয়ে যায় এই ম্যাথগুলা। সো cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস আমরা লিখে ফেলি cos স্কয়ার 40 ডিগ্রি প্লাস cos স্কয়ার 50 প্লাস cos স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। এইটার ভ্যালু 4, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, প্রথম থেকে এই 30 ডিগ্রি পর্যন্ত টোটাল কতগুলো টার্ম আছে আমরা দেখি। টোটাল টার্ম আছে হচ্ছে 8টা। তো আমরা অর্ধেক অর্ধেক নেব, এই অর্ধেককে কোনো চেঞ্জ করব না, অর্থাৎ এই অর্ধেক যেইভাবে আছে সেইভাবে আমরা এখানে লিখে ফেলবো, হুবহু যা আছে তাই। cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 40 ডিগ্রি। আচ্ছা, এরপরে cos স্কয়ার 50 ডিগ্রিকে আমি লিখতে পারি, দেখো এইভাবে, তোমরা যদি এটা বুঝো তাহলে খুব দ্রুত করতে পারবা। cos 50 ডিগ্রি সমান সমান cos 90 ডিগ্রি মাইনাস
40 ডিগ্রি সমান সমান সাইন 40 ডিগ্রি। এই কাজটা আমরা এখানে করলাম যে 50-কে 90 থেকে 40 বিয়োগ করলে 50 পাওয়া যায়। তো 50-এর পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি। তো পরবর্তী লাইনে সেটাকে আমরা সাইন থিটা আকারে লিখতে পারি। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার আকারেই থাকবে। তাহলে আমরা এটাকে সরাসরি সাইন স্কোয়ার 40 ডিগ্রি লিখতে পারি। আর এটাকে লিখতে পারি হচ্ছে আমরা সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আর 70 ডিগ্রিকে লেখা যায় সাইন স্কোয়ার 20 ডিগ্রি। আর তোমার লাস্টেরটাকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি 10 ডিগ্রি। এখন দেখো কজ স্কোয়ার 10 এবং সাইন স্কোয়ার 10 দুইটা সেম জিনিস, অর্থাৎ কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই দুইটা যোগফল হবে 1 সূত্র অনুযায়ী। কজ স্কোয়ার 20 সাইন স্কোয়ার 20 এই দুইটা মিলে আরো একটা 1 আমি পাবো। তারপর এইটার সাথে এইটা আরো একটা 1 পাবো, আর এইটার সাথে এইটা আরো একটা 1 পাবো। সো প্লাস 1। তো অ্যান্সার 4 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো তোমাকে এমসিকিউ তে বলে এই ভ্যালুগুলো বের করে, এইটুকু তো দিবে না, এখান থেকে এই ভ্যালুটা বের করতে বলবে তোমাকে। আই হোপ তোমরা এটা চেষ্টা করলে পারবা, কঠিন কিছুই না। যেমন পরবর্তী ম্যাথটা দেখো, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, অর্থাৎ 5 ডিগ্রি করে গ্যাপ করে করে বাড়তেছে, বাড়তে বাড়তে সাইন স্কোয়ার 75 ডিগ্রি পর্যন্ত এটা গেছে। তো এখান থেকে আমরা দেখো সাইন স্কোয়ার 15 আর সাইন স্কোয়ার 75, সাইন স্কোয়ার 75-কে লেখা যায় কজ স্কোয়ার 15 ডিগ্রি, কারণ 90 থেকে 75 বিয়োগ করে দিলে আমি 15 পাবো। তো ওইখান থেকে আমরা এখান থেকে কি চেঞ্জ করে লিখতে পারি যে সাইন স্কোয়ার 75 ডিগ্রি, দেখো সাইন স্কোয়ার 75 ডিগ্রি সমান সমান কজ স্কোয়ার 15 ডিগ্রি, দুইটা একই জিনিস। এই কজ স্কোয়ার 15 যদি আমরা এখানে লিখি, সেটার সাথে সাইন স্কোয়ার 15 যোগ করে হবে 1। তারপরে 75-এর আগে কত আছে, 70 আছে, 5 কমায় দিলে, আর এখানে 20 আছে। তো 20 এবং 70 ওই দুইটা মিলে আরো একটা 1, তার 70-এর আগে আছে 65 আর এখানে আছে 25, ওইটা মিলে আরো একটা 1। তো এইভাবে ধাপে ধাপে আগাইতে থাকলে আমরা এইভাবে অ্যান্সার গুলা পাবো। আর টোটাল একটা এখানে টোটাল বিজোড় টার্ম একটা পাবো, অর্থাৎ এখানে এইরকম সাইন স্কোয়ার 45 ডিগ্রি এই টার্মটার কোনো সঙ্গী পাবা না তুমি, দেখো প্রত্যেকটা তো পেয়ার আছে, এইরকম এইরকম টোটাল পেয়ার আছে প্রত্যেকের, কিন্তু এর কোনো পেয়ার পাবা না। এর নিজের যে ভ্যালু যেটা 1/√2 এর স্কোয়ার, অর্থাৎ 1/2 এইটাই তুমি বসাই দিবা। সো টোটাল এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, দেখো আমরা একটু গুনি, 15 থেকে 75 পর্যন্ত মোট কতগুলো পদ আছে। এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে আমার সাথে সাথে তোমরা গুনো, 15, তারপর হচ্ছে 20, 25, 30, 35, 40, 45, 50, 55, তারপর হচ্ছে 60, 65, 70, টোটাল 12টা, 75 পর্যন্ত গেলে টোটাল 13টা পদ আমি পাচ্ছি। সো দেখো এখান থেকে অ্যান্সারটা 13/2। আসলে এটা সবসময় 13/2 হবে এরকম না, 6টা পেয়ার পাবো, 12টা থেকে 6টা পেয়ারের অ্যান্সার আসবে 6, আর 6-এর সাথে হাফ যখন আমি যোগ করব তখন অ্যান্সার পাবো 13/2। সো তোমরা এইটা অবজেক্টিভটা এইভাবে করতে পারো, চিন্তা করো, অঙ্ক না করে অবজেক্টিভ করা যায়। আচ্ছা, সো আই হোপ তোমরা এগুলা করতে পারবা, করতে পারলে বাসায় এগুলা প্র্যাকটিস করবা। তো এই চ্যাপ্টারটা কিন্তু এইখানেই শেষ, অর্থাৎ এই পিডিএফ যেটা ছিল 7.1 শেষ। 7.1 এই মাত্র সামান্য কিছু আলোচনা আছে। সো এই জিনিসগুলো এইভাবে আছে, এটা মনে রাখবা। 7.1 আমাদের পড়া শেষ। তাহলে আমরা এখন পর্যন্ত যা কিছু পড়লাম, তো সব জিনিসগুলো আমি এখানে যে সেভ করে ফেললাম। তাইলে হচ্ছে এই জিনিসগুলো তো তোমরা দেখবা। আচ্ছা, তাহলে আজকে রেকর্ডিংটা কিভাবে দিব? আজকে রেকর্ডিং থেকে তোমাদের রেকর্ডিংটা গুগল ড্রাইভে না, এখন থেকে ইউটিউবে দিব না, ঠিক আছে? আচ্ছা, আমি কি 7.2 শুরু করব? তোমাদের অনুমতি চাইতেছি, কি বলো? না না, অসম্ভব ভাই, আমি রাস্তায় দাঁড়ায় না গাড়ি ভাইয়া, পাদিলা বলতেছে না ভাইয়া। তাফসীর কই যাও? ভাই আমি নানুদের বাসায় ছিলাম, ধানমন্ডি যাব। আচ্ছা, তোমার বাসায় যে দাদু অসুস্থ ছিল, কেমন এখন? দাদুর ওই যে বাথরুমে পড়ে গেছিল, তো এর জন্য কোমর ব্যথা ছিল, এখন মানে একা হাঁটা চলা করতে পারে, এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা আর পড়তে চাচ্ছ না? কারোর কোনো কোশ্চেন আছে ফিজিক্স নিয়ে, যা প্রবলেম সলভ করছো ওইগুলা নিয়ে? না ভাই, আসসালামু আলাইকুম ভাই। তাফসীর তাহলে বিদায় নিবা? সমস্যা নাই। সামিন আমাকে একটা কোশ্চেন দিছিল, আমি ওইটা একটু সলভ করে দিই। এই মিটিং এ 10 মিনিট টাইম আছে। ফিজিক্সের একটা কোশ্চেন দিছিল, মানে কত নাম্বার কোশ্চেন যেন সামিন? 22 নাম্বার কোশ্চেন না?
22 নাম্বার কোশ্চেনটা আমি একটু করে দেই, আমি একটু বের করি, তোমরা ওয়েট করো। ভাই আমি রাখি ভাই, নেট নাই ফোনে বেশি একটা ভাই। আচ্ছা তুমি অফলাইনে যাও, কোনো প্রবলেম নেই, সামিনকে আমি ম্যাথটা করে দেই, ঠিক আছে? তুমি অফলাইনে চলে যাও। ওকে, আচ্ছা আমি কোশ্চেনটা আগে একটু বের করি, সবাই একটু ওয়েট করো। কি যেন এসইউ আহমেদে তোমার ফিজিক্স না, ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজেই তো পাচ্ছি না পিডিএফটা। গতিবিদ্যা চ্যাপ্টারের 22 নাম্বার ম্যাথটা সামিন বলতেছিল যে ও পারতেছে না। ওকে, কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতা সমান হবে? খুব সুন্দর কোশ্চেন, অ্যান্সার মুখস্থ রাখবা। 76 ডিগ্রি অবজেক্টিভে আসে তো এই কারণে বলতেছি অ্যান্সার মুখস্থ রাখবা। হোয়াইট বোর্ডে যেয়ে করে দিচ্ছি। মাইক্রোসফট হোয়াইট বোর্ড কই? WHIT হোয়াইট বোর্ড। রাদিয়া, তোমার আমি ক্লাসটা শেষ করে তোমার কোশ্চেনের সলভ হিসাবে, মানে তুমি যে কোশ্চেনগুলো দেখছো দেখি কোনো ভুল টুল আছে কিনা ওইগুলো করে দিচ্ছি আমি, ক্লাসটা শেষ করে নিই। সাদা পেজে লিখি আজকে। সো এইটা এখন এখান থেকে কোশ্চেনটা আমি শেয়ার করি, দেখো হোয়াইট বোর্ড। এই যে সামিন যে কোশ্চেনটা দিছে সেই কোশ্চেনটা হচ্ছে এইটা, দেখো 22 নাম্বার কোশ্চেনটা দেখো, সবাই মনোযোগ দিয়ে। সো ব্ল্যাক দিয়ে লিখি। কত কোণে, এখানে এই কোশ্চেনটা করতেছি, কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতা সমান হবে? কাইন্ড অফ জিনিসটা হচ্ছে এইরকম। সো একটা প্রাস এইভাবে নিক্ষেপ করা হয়েছে, ছোট করি নাহলে হাতের লেখা একদম মোটা আসতেছে। সো মনে করো যে একটা প্রাস নিক্ষেপ করলাম, এইটুকু হচ্ছে তার আর এর ভ্যালু এবং এইটুকু হচ্ছে তার সর্বাধিক উচ্চতা, এই দুইটা সমান। কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতা সমান হবে, অর্থাৎ আর ইজ ইকুয়ালস টু এইচ, এইটা লিখে বাকিটুকু আমি থিটার ভ্যালুটা বের করতে চাই। তো আর এর ইকুয়েশন আমরা জানি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর এইচ এর ইকুয়েশন আমরা জানি ভি স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই জি, এটা আমরা জানি। তো আমরা এখান থেকে ভি নট স্কোয়ার জি এইগুলা বোথ সাইড থেকে বাদ দিয়ে দিব, আর সাইন 2 থিটার পরিবর্তে আমরা লিখবো 2 সাইন থিটা কস থিটা। এটা আমরা যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়তেছি 7.3 তে গেলেই এই সূত্রটা আমরা পেয়ে যাব, কিভাবে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা হয়। 7.2 7.3 আগামী দিন ইনশাআল্লাহ আমরা এটা করব, ওইগুলাতে পাবো। আচ্ছা, সাইন 2 থিটার পরিবর্তে 2 সাইন থিটা কস থিটা লিখলাম, আর এই পাশে সাইন স্কোয়ার 2 থিটা না, তো এই সূত্রটা আমি ভুল লিখছি, সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে আমরা এই পাশে সাইন স্কোয়ার থিটা যেটা সেটা রাখলাম। তো সূত্র আরো একটা ভুল হয়েছে, আমি এখানে 2 লিখি নাই, এখানে তো 2 হবে না, কি ব্যাপার আজকে আমার এরকম হচ্ছে কেন, সূত্র ভুল হচ্ছে কেন? তো এখানে 2 হবে। ভালো মতো মনোযোগ দিয়ে দেখো, পাল্লার ইকুয়েশন ছিল ভি নট স্কয়ার সাইন 2 থিটা বাই জি, এবং সর্বাধিক উচ্চতার ইকুয়েশন ছিল ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো এটা নিচে আমি একটা 2 পাবো। আচ্ছা, এখান থেকে এবং এখান থেকে একটা সাইন থিটা কাটাকাটি করে ফেললে এরকম থাকবে 2 cos থিটা সমান সমান এই পাশে সাইন থিটা ডিভাইডেড বাই 2, এই লাইনটা আমরা এখান থেকে পাবো। অর্থাৎ আমি লিখতে পারি আর আর গুণ করলে 4 cos থিটা সমান সমান সাইন থিটা, এটা লেখা যায়। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, অথবা আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সমান 4। আচ্ছা, যখন তুমি এখান থেকে থিটা লিখবা অর্থাৎ ট্যান ইনভার্স 4, তখন তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 75.96 ডিগ্রি, অথবা এটাকে আমরা এইভাবে 76 ডিগ্রি লিখতে পারি। অর্থাৎ যখন কোনো প্রাসকে যে কোনো বেগে, এটা মনে রাখবা, যখন কোনো প্রাসকে 75.96 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হবে তখন তার এইচ এর ভ্যালু এবং আর এর ভ্যালুটা অলওয়েজ সেম হবে, এবং পরীক্ষায় আসলে কোশ্চেনটা তোমরা এইভাবে সলভ করবা, এইভাবে ব্যাখ্যা করবা যে আর এবং এইচ পরস্পর সমান লিখে ওইখান থেকে সলভ করে থিটা এর ভ্যালুটা বের করে লাস্ট লাইনে এইটা পাবা। সামিন বুঝতে পারছো? শশী, ফাদিলা, রাদিয়া, তোমরাও আশা করি বুঝতে পারছো। ওকে, গুড। জি ভাইয়া। আচ্ছা, এইটা তাহলে মুখস্থ রাখবা, আর তোমরা বাকিরাও করো,
শশী ফাদিলা তাফসির ওরা করুক, দেখি অন্যান্য যা প্রবলেম থাকে ওইগুলা নিয়ে একটা প্রবলেম ক্লাসে ওইগুলা সলভ করে দিব না। আচ্ছা, আজকের ক্লাসটা সবাই সুন্দর মতো করলো, আজকের কি রেকর্ডিং দরকার আছে কারণ? স্যার আমার লাগবে স্যার, একটু নেটের সমস্যা ছিল। ও আচ্ছা ঠিক আছে, তাইলে ওই ইউটিউবে দিব আজকের থেকে, ইউটিউবে আপলোড করে, এটাও আচ্ছা। মেইলেই পাবা, মেইলে লিংকটা চলে যাবে, তো মেইলটা চেক করলেই পাবা, কিন্তু দেখতে হবে ইউটিউবে। আর ইউটিউবে যখন দেখবা তখন একটু খেয়াল রাখবা যেন তোমার যে জিমেল আইডিটা আমাকে দিছো ওইটা দিয়ে যেন ইউটিউবে লগ ইন করা থাকে, এছাড়া তুমি ওইটা দেখতে পারবা না কোনোভাবেই। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকো সবাই, আল্লাহ হাফেজ। সো আজকে ফার্স্ট ক্লাস হইলো, সবাই সুন্দর মতো ক্লাস করছো, এর জন্য ধন্যবাদ। আর আরেকটা ব্যাপারে তোমাদের সাথে 2 মিনিট একটু কথা বলি, যেহেতু সময় আছে। আমরা বিকালের দিকে ক্লাসটা নিলে কেমন হয়? কারণ সন্ধ্যার পরে, কারণ কিছুদিন পরে তোমাদেরকে সন্ধ্যার পরেই নিতে হবে। নেক্সট দিন ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো না যে সন্ধ্যায় নিলে কোন টাইমে নেওয়া যায়, কারণ আমারও সুবিধা অসুবিধা আছে, বা তোমাদের কলেজ খুললে কিন্তু আমাকে অবশ্যই সন্ধ্যায় ক্লাস করতে হবে তোমাদের, কারণ দিনের বেলায় তোমাদের দেখা যাবে কলেজের ক্লাস থাকে, এই ব্যাপারটা খেয়াল রাখো। আর তোমরা প্লিজ একটু দেখো তোমাদের কোনো বন্ধু বান্ধব পড়বে কিনা। আমার কাছে 2টা ছেলে কথা বলে রাখছে, মানে নতুন একদম, এরা জয়েন করবে কিন্তু প্রথম থেকে তোমাদের সাথে জয়েন করবে না, কারণ তোমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে। আর আমি বলছি আমি 2 জনকে নিয়ে শুরু করব না, অ্যাটলিস্ট 3-4 জন হইলে আমি শুরু করব। সো তোমাদের তো অবভিয়াসলি ফ্রেন্ড আছে, যদি তোমরা একটু বলো ফ্রেন্ডদেরকে যে ভাইয়া এরকম পড়াচ্ছে, তাহলে আমার জন্য উপকার হবে, তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমরা একসাথে পড়তে পারলা। তো এই জিনিসটা একটু প্লিজ, জাস্ট আমার রিকোয়েস্ট থাকলো তোমরা একটু এই ব্যাপারটা দেখো। সবারই বন্ধু বান্ধব আছে, স্কুলের তো একসাথে অনেক ফ্রেন্ড ছিল, তো দেখো তোমাদের কোনো বন্ধু বান্ধব পড়তে চাই কিনা, নিজের থেকে একটু বলো, সমস্যা নাই, যে এরকম পড়তেছো, ভাইয়া পড়াবে, লোক খুঁজতেছে, আরো 2-1 জন লোকের হইলে ভাইয়া নতুন ব্যাচ শুরু করবে, এই কথাটা বলতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে এখন পর্যন্ত এই পর্যন্ত থাকো। শশী, ফাদিলা, রাদিয়া, সামিন, থাকো সবাই, আল্লাহ হাফেজ। এখন অফ করে দিচ্ছি তাইলে। ওয়ালাইকুম আসসালাম।